আসসালামু আলাইকুম। গত একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমরা একটা জমিতে মরিচ চাষ করব। আর মরিচ চাষ করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জমিতে সর্বপ্রথম মালচিং করতে হবে। আর আমরা সেটা কয়েকদিন যাবৎ সেটা করেও নিয়েছি। আর মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করার আগে আপনাকে যে কাজটা সর্বপ্রথম করতে হবে, জমির চতুর্পাশে আপনার নেট দিয়ে ঘিরে দিতে হবে। যেহেতু আমাদের জমির চতুর্পাশে আগে থেকেই নেট দিয়ে ঘিরে ছিল, তো মূলত আমাদের কিছু খুঁটি ভেঙে গেছে, সেই খুঁটিগুলো আজকে আমরা চেঞ্জ করে দেব, মানে পাল্টে দেব। তো সেই কারণে আমরা আগে প্রথম খুঁটিগুলো করে নিচ্ছি, আর খুঁটিগুলো করে নিয়ে আমরা সেগুলো ভালোভাবে দিয়ে নেব। তো আপনি যদি মালচিং পদ্ধতিতে যে কোনো জমিতে আপনি মরিচ, বেগুন, টমেটো করতে চান না কেন, সর্বপ্রথম আপনাকে এই নীল নেট দিয়ে আপনাকে ঘিরে দিতে হবে। যদি আপনি ঘিরে না দেন তাহলে আপনার কি কি ক্ষতি হতে পারে আমি আপনাকে বলি। সর্বপ্রথম আপনার যে ক্ষতি হবে, আপনি যে মালচিংটা ক্রয় করবেন, সেই মালচিংটা ক্রয় করার পরে আপনি জমিতে বিছানোর প্রথম রাতে আপনার মালচিংগুলো উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যদি আপনার এলাকাতে শেয়ালের উৎপাত বেশি থাকে। তো আমি আপনাদের একটা কথা শেয়ার করি, আমি যখন প্রথম মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করেছিলাম, তখন আমি প্রথম যেদিন মালচিং করি সেই রাতেই আমার এই মালচিংগুলো সব জোরে ছিঁড়ে একাকার করে ফেলতেছে আমাদের এই শেয়াল। তবে শেয়াল যদি আপনার এলাকাতে বেশি থাকে, সেক্ষেত্রে আপনি আগে সর্বপ্রথম যে কাজটা করবেন, চতুর্পাশে আপনার নেট দিয়ে ঘিরে দিতে হবে, তারপরে আপনি মালচিং করবেন। এই কাজটা যদি আপনি না করেন তাহলে আপনার মালচিং একটাও থাকবে না প্রথম রাতেই। আর এইদিকে আমরা প্রত্যেকটা খুঁটি দেখে নিচ্ছি আমাদের খুঁটির গোড়া ঠিক আছে কিনা, কারণ আমাদের এইগুলো খুঁটি অনেক আগে দেওয়া, সেই কারণে গোড়াগুলো নষ্ট হয়ে গেছে। পানি পেয়ে, বৃষ্টির পানি পেয়ে আমাদের এই গোড়াগুলো নষ্ট হয়ে গেছে। মালচিং পদ্ধতিতে যারা মরিচ চাষ করতে চাচ্ছেন বা যারা করে, সাধারণত তারা কিন্তু সচরাচর একটা জিনিস সব থেকে বেশি ভুল করে, সেটা হচ্ছে মালচিং পেপার বিছানোর কতদিন পরে আপনি চারা রোপণ করতে পারবেন বা কিভাবে রোপণ করতে পারবেন। মালচিং বিছিয়ে দেওয়ার পরে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জমিটা প্রথম সেচ দিতে হবে। সেচ দেওয়ার মিনিমাম আপনার 7 দিন 5 দিন পর আপনাকে সেই জমিতে চারা রোপণ করতে হবে, তাহলে আপনার চারাগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে।